রাধে রাধে। পরম সত্য কথা চ্যানেলে আমি আপনাদের স্বাগতম জানাই। আজকে আমি শুরু করতে চলেছি প্রশ্ন করুন উত্তর পাবেন এই বইটি থেকে নেওয়া আয়ুষ্কালের হিসেব, এই বইটির ৩য় অধ্যায়। প্রশ্ন: দেহতত্ত্ব সম্পর্কে জানতে চাই। উত্তর হচ্ছে, মানব জাতির পিতা মহর্ষি মনু আমাদের দেহ সম্পর্কে সুন্দর তত্ত্ব দান করেছেন। তিনি বলেছেন, এই দেহ হচ্ছে অশিশুনম, কতকগুলো অস্থি হাড়ের স্তম্ভে বিধৃত স্নায়ু উতং জড় জাগতিক সুখ দুঃখ অনুভবের উদ্দেশ্যে স্নায়ুরূপ দড়ি দিয়ে বাঁধা। মাংস শোণিত লেপনম, মাংস ও রক্ত দিয়ে প্রলেপ দেওয়া। চর্মাবনদ্ধং, চামড়া দিয়ে ঢাকা। দুর্গন্ধি পূর্ণং, মূত্র পরিসয়, মূত্র ও বিষ্ঠা দিয়ে পূর্ণ দুর্গন্ধময়। জরাশোক সমাবিষ্টং, জরাশোকে আক্রান্ত। রোগায়তনম, নানা রকমের রোগের নিলয়। আতুরম, ক্ষুধা পিপাসায় কাতর ধর্ম বিশিষ্ট। রজস্বলম, কাম ক্রোধাদি রজগুণযুক্ত। অনিত্যম, বেশি দিনের জন্য টেকসই নয়। ক্ষণিক। ভূতাবাসম, পঞ্চভূতের আবাস স্বরূপ। ইমং ত্বজেত, এই ধরনের জড় দেহের প্রতি মায়া ত্যাগ করা উচিত। ভোগবাসনা পরিত্যাগ করা উচিত, যাতে পুনরায় এই রকম জড়দেহরূপ কারাগারে প্রবেশ করতে না হয়, সেই রকম প্রযত্ন করা কর্তব্য। শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে, বহু বহু জন্ম, গাছপালা কীটপতঙ্গ পশু পাখি জন্মের পর জীবাত্মা মনুষ্য দেহ লাভ করে। নৃদেহমান্তং সুলভং দুর্লভং সুদুর্লভং, এই শ্রেষ্ঠ মনুষ্য দেহ অত্যন্ত দুর্লভ হলেও আমরা বর্তমানে তা লাভ করেছি। এই দেহ ধারণ করে জীব শ্রীকৃষ্ণ ভক্তির অনুকূলে জীবনযাপন করার সুদুর্লভ সুযোগ লাভ করতে পারে। মহানুকূলেন, জন্ম মৃত্যু জরা ব্যাধির দুঃখময় ভবসংসার সমুদ্র উত্তরণ করবার পক্ষে মনুষ্যদেহ একটি উপযুক্ত নৌকা স্বরূপ। প্লবং শুক্লপং, এই জীবনে কৃষ্ণভক্ত সদ্গুরুর আশ্রয়ে থেকে ভক্তিবিঘ্ন সমূহ আমিষাহার, নেশাভাং, জুয়া, অবৈধ সঙ্গাদি পরিবর্জন করে শ্রীকৃষ্ণ সেবায় নিযুক্ত হওয়া কর্তব্য। তাহলে জড়দেহ ত্যাগ করে নিত্য জীবনে অধিষ্ঠিত হয়ে সচ্চিদানন্দময় দেহে সচ্চিদানন্দময় ধামে শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হওয়ার সুযোগ লাভ হবে। পরের প্রশ্ন: কলির পর কি আছে? মানুষ জীবন কতবার হয়? এর উত্তর: কলির পর সত্য আছে। লক্ষ লক্ষ বিভিন্ন ইতর জীবনের পর দুর্লভ মানুষ জীবন লাভ হয়। এই জীবনে কৃষ্ণ ভজন না করলে কলির স্বাভাবিক পাপাচারের ফলে আর মনুষ্য জীবন অসংখ্য যুগের মধ্যে নাও হতে পারে। পরের প্রশ্ন: কৃষ্ণ ভক্তরা যমরাজের অধীন নন, এই কথার মানে কি? এর উত্তরে বলতে হয়, শ্রীমদ্ ভগবতের ৬ষ্ঠ স্কন্ধের ৩য় অধ্যায়ে যমদূতদের প্রতি যমরাজের উপদেশ বর্ণিত রয়েছে। শ্রী যমরাজ বলেছেন, হে দূতগণ, যে মানুষের জিহ্বা পরমেশ্বর ভগবানের নাম কীর্তন করে না, যার বাকশক্তি ভগবানের মহিমা কীর্তন করে না, যার হৃদয় শ্রীকৃষ্ণ পাদপদ্ম স্মরণ করে স্পন্দিত হয় না, যার মস্তক পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে প্রণতি নিবেদন করে না, সেই দণ্ডনীয় ব্যক্তিকে অবশ্যই যেন আমার কাছে নিয়ে আসা হয়। যে সুধীজন সর্বান্তকরণে অন্তর্যামী ভগবানের পবিত্র নাম কীর্তন রূপ ভক্তিপন্থা অবলম্বন করেছেন, তারা আমার দণ্ডাহ নন। তে মে ন দণ্ডম অহন্তি। ভক্তগণ কৃষ্ণ নাম স্মরণ করতে করতে জীবনের অন্তিমে বিষ্ণুদূত দ্বারা গৃহীত হন, যমদূতদের দ্বারা নিগৃহীত হন না।
পরের প্রশ্ন, রাধাকৃষ্ণ সেবা, একাদশী ব্রত, হরিনাম কীর্তন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, নিরামিষ আহার, পারমার্থিক গুরুর কাছে দীক্ষা গ্রহণ, কণ্ঠে তুলসী কাঠের মালা ধারণ করতে আমাদের বহু বাধার সম্মুখীন হতে হচ্ছে। সকলের সহযোগিতাও পাচ্ছি না, ভক্ত সঙ্গেরও যথেষ্ট অভাব। এমন পরিস্থিতিতে কিভাবে আমরা ভগবত সেবায় আত্মনিয়োগ করব, কিভাবে প্রেরণা পাব? এর উত্তরে বলতে হয়, ইচ্ছা থাকলে উপায় হয়ে থাকে। রাধাকৃষ্ণ সেবায় আত্মনিয়োগ করবার মন থাকলে রাধাকৃষ্ণ সদ্বুদ্ধি যোগান দিয়ে থাকে। দদামি বুদ্ধি যোগম তম, যে কেউই অতি সহজে ভরে উঠে স্নানসূচি হয়ে রাধাকৃষ্ণের চিত্রপটের প্রতি ফুল ও ধূপ নিবেদন করতেই পারে। অতি ভোরে বাধা দেওয়ার মতো কে আর থাকবে? কত মেয়েই গুনগুন করে গান করে থাকে, হরিনাম গান করলেই হয়ে গেল। 16 মালা জপ করতে 2 ঘন্টা সময় লাগে। 24 ঘন্টার মধ্যে বাধাহীন সময় 2 ঘন্টা নিজের মতো করে বেছে নেওয়া যায়। আমাদের অভিজ্ঞতায় দেখেছি, ক্যান্সার রোগযুক্ত জ্যান্ত মাছ দেখে থুতু ফেলতাম, আর আমিষ খাবার খাওয়া তো দূরের কথা, কেউ খেতে বসলেই বমি হয়ে যেত। তাই কেউ যদি অরুচিবশত খেতে না চায়, তবে অন্য কারো জোর করা কোনো প্রশ্নই নেই। পরমার্থিক গুরুদেবের শরণাগত হলেই দীক্ষা গ্রহণের সুযোগ আসে। লোক লজ্জাবশত কণ্ঠে তুলসী কাঠের মালা পরতে অসুবিধা বোধ হলে তামা রূপার চেনযুক্ত তুলসী হার পরা যায়, নতুবা এমনভাবে গলায় তুলসী মালা ঝোলানো থাকবে যা পরিহিত কাপড়ের আবৃত থাকবে, লোকে দেখতে পাবে না। সুতরাং বাধা দেওয়ার লোকই পাবেন না। হয়তোবা ক্ষেত্র বিশেষে বিচিত্র মনোভাবের অবোধ লোক উপহাস করতে পারে, কিন্তু জানবেন যে স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হরিনাম সংকীর্তন শুরু করে বহু বাধার সম্মুখীন হয়েছিলেন ও বহু উপহাস সয়েছিলেন। অবোধ লোকের কথার কি মূল্য আছে? শাস্ত্র পড়ে জানতে হবে, এই মনুষ্য জীবন একটি দুর্লভ জীবন। এই জীবনে কৃষ্ণ ভক্তি অনুশীলন করে জীবনের অন্তিমে ভগবানের আনন্দময় নিত্যধামে উপনীত হওয়া যায়। যারা বাধা দেবে তারা নরকগ্রহে যাবার রাস্তা সুগম করবে, কিন্তু বুদ্ধিমান জন ভক্তিপথ যাত্রায় সেই বাধাকে সমর্থন করবে কেন? আমি ভালো হব তা আন্তরিকভাবে সমাজ কখনো চায় না, কিন্তু আমি বদমাশ হলে নিন্দা কুৎসা ছড়াতে কিংবা আমাকে প্রহার করতে কত লোক দৌড়ে আসবে। অতএব পারমার্থিক পন্থায় সহযোগী বেশি পাওয়া যায় না, তাই ঘরে থেকে গীতা, ভাগবত ইত্যাদি গ্রন্থ পাঠ করতে হয়। সুযোগ বুঝে মন্দিরে তীর্থে এসে কৃষ্ণ ভক্তদের সহযোগিতা প্রার্থনা করতে হয়। পরের প্রশ্ন, কত বছরে এক মন্বন্তর হয়? 30,67,20,000 বছরে এক মন্বন্তর হয়। পরের প্রশ্ন, পবিত্র স্রোতস্বিনী গঙ্গা এই পৃথিবীতে কত বছর ধরে প্রবাহিত হচ্ছেন? 38,93,500 বছর ধরে প্রবাহিত হচ্ছেন। গঙ্গা কবে এই পৃথিবীতে অবতীর্ণ হন? এর উত্তর, মৎস্য পুরাণে বলা হয়েছে, সত্যযুগের শুরুতে ব্রহ্মলোক থেকে গঙ্গা ধরাধামে অবতীর্ণ হয়েছেন। পরের প্রশ্ন, আমরা জানি শিশুরা নিষ্পাপ, কিন্তু বাস্তবে দেখা যায় যে শিশুরা নিষ্পাপ হয়ে প্রচণ্ড দুঃখ কষ্ট পাচ্ছে। এর কারণ কি? এর উত্তরে বলতে হয়, না, শিশুরাও নিষ্পাপ নয়। মাতৃজঠরে থাকাকালীনও মানুষ পূর্বজন্মকৃত কর্ম অনুসারে সুখ দুঃখ ভোগ করে থাকে। মানুষ বাল্য, যৌবন ও বার্ধক্য প্রভৃতি যে অবস্থায় যেরকমই শুভ বা অশুভ কর্ম করেছিল, তাকে সেই অবস্থায় তার অনুরূপ ফল ভোগ করতে হচ্ছে। একথা ভীষ্মদেব যুধিষ্ঠির মহারাজকে শিক্ষা দিয়েছিলেন। রামায়ণ ইত্যাদি বহু শাস্ত্রে এরকম কথা বলা হয়েছে। অতএব শিশুরা নিষ্পাপ, যুবক বা বৃদ্ধরা পাপযুক্ত, এ ধরনের কথা অনর্থক। শিশুকে বর্তমান জীবনে পাপকর্ম করতে না দেখা গেলেও পূর্বজীবনে এমন কোনো পাপকর্ম করেছে যার ফলে এই জন্মে শৈশবে কষ্ট পেতে হচ্ছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, একমাত্র তার শরণাগত হওয়ার
মাধ্যমে মানুষ সর্বপাপ থেকে মুক্তি লাভ করতে পারবে। পরের প্রশ্ন, ভগবান এই জগৎ সৃষ্টি করেছিলেন কেন? ভগবান এই জগৎ সৃষ্টি করেছেন তার নিজের আনন্দ বিধানের জন্য, তার নিজের প্রয়োজন সিদ্ধির জন্য। কিন্তু ভগবানের প্রীতিবিধানের কথা ভুলে গিয়ে আমরা নিজ নিজ ভোগ সুখ স্পৃহা করার ফলে এই জগতে ভগবানের মায়াতে বদ্ধ হয়েছি। একমাত্র নিত্য পরমেশ্বর ভগবান তার প্রয়োজন সিদ্ধির জন্য নিখিল বিশ্ব সৃষ্টি করেছেন। তিনি ছাড়া অন্য সকলেই তার মায়াতে মোহিত। পরের প্রশ্ন, অনেক সময় দেখা যায় দুর্ঘটনা বা বিপদ থেকে ভক্তকে ভগবান রক্ষা করেন না, কেন? এর উত্তরে বলতে হয়, দুর্ঘটনাকেও শুদ্ধ ভক্ত ভগবানের বিশেষ কৃপারূপে গ্রহণ করে থাকেন। যেমন শ্রীল পরীক্ষিত মহারাজ এক ব্রাহ্মণ দ্বারা অভিশপ্ত ছিলেন যে 7 দিনের মধ্যে তক্ষক দংশনে তার মৃত্যু হবে। তখন তিনি জাগতিক ক্রিয়াকলাপ থেকে অবসর নিয়ে 7 দিন গভীর মনোযোগে মুক্ত পুরুষ শ্রীল সুখদেব গোস্বামীর মুখ থেকে ভাগবত শ্রবণ করতে করতে অনায়াসে ভগবদ্ধামে গমন করলেন। তক্ষক দংশন করল ঠিকই, কিন্তু দংশন যাতনা তাকে প্রভাবিত করেনি, কারণ তিনি ভগবত চেতনায় আবিষ্ট ছিলেন। কেবলমাত্র সেই ঘটনার মাধ্যম করে তিনি জড়জগৎ থেকে উত্তীর্ণ হয়ে চিন্ময় জগতে প্রবেশ করলেন, যা অভক্তদের পক্ষে সম্ভব নয়। ভগবান এমন করতেন যাতে তক্ষক কিছুতেই পরীক্ষিত মহারাজকে দংশন করতে না পেরে একেবারে পালিয়ে যেত। তাহলে আপনি হয়তো মনে করতেন যে ভগবান ভক্তকে রক্ষা করলেন। তক্ষক দংশন করল মানেই ভগবান ভক্তকে রক্ষা করলেন না, তাই না। কিন্তু এভাবে বাহ্য দৃষ্টিতে ভগবানের ভক্ত রক্ষা কার্য বিচার করা হয় না। অনেকের ধারণা এই যে ভক্ত হলে তিনি আর কোনো প্রকার দুর্ঘটনা বা বিপত্তির সম্মুখীন হবেন না, কিন্তু তা ঠিক নয়। জড়জগৎ বলতে দুর্ঘটনা বা বিপত্তিপূর্ণ জগৎ। এখানে বিপত্তি থাকবেই, কিন্তু কৃষ্ণ চেতনাময় ভক্ত সেই সব বিপত্তির মুখে আরও বেশি করে কৃষ্ণ শরণাগত থাকেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নির্দেশ, দুঃখে থাকো সুখে থাকো সদা হরি বলে ডাকো। যদি এই জগতে প্রাণ থাকে তবে কৃষ্ণ ভজনা করতে হবে, প্রাণহানি হলে কৃষ্ণলোকে ফিরে যাবে। এটি ভক্ত জীবনের মুনাফা।